দুবার অ্যালার্ম বেজে গেল, এখনো বাবু ঘুমোচ্ছে। এই শুনছো, ওঠো। 6:30 বাজে, তুমি বললে না কোথায় বেরোবে? ওঠো, শুনছো, ওঠো। এই উঠবে তো? উঠছি। কটা বাজে? ঢং করে অ্যালার্ম দাও কেন? ধাক্কা না দিলে যখন তোমার ঘুম ভাঙে না। ধরো জলটা ধরো। 6:30 বেজে গেছে। চা করেছো? করছি। চা দাও না। বৌমা, আসছি বাবা, তুমি ওঠো, আমি আমি চা করছি। হ্যাঁ বাবা। চা দেবে না? হ্যাঁ বাবা। কে এলো? উফ, নিশ্চয়ই গীতা। আজকালও এত দেরি করে আসে না। গীতা মাসি বোধহয়। নইলে আর কে আসে? মা তুমি বসো, আমি দেখছি। বৌদি, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি তার আগে চাটা দাও, ঠিক আছে? সত্যি গীতা, তুমি পারো। কি গো, আমার চাটা দেবে? আসছি। কটা বাজে বলো দেখি? দাম সস্তা হলে বাড়ির জন্য একটা রোবট কিনতে বলবো। কি গো গীতা মাসি, কটা বাজে বলো তো? কতদিন ধরে বলেছি, এত বেলা করলে হয় বলো? সকালবেলা কি করব বলো, আমারও তো 5 বাড়ি কাজ করি খেতে হয়। আমি তো আর বড় লোকের বউ না। না পোষালে বলে দিও বাপু। আচ্ছা বাবা, হয়েছে। আর পারি না। বাবা চা। দাও। মা গো। ভদ্রেশ্বরে পিসিমা ফোন করেছিল। ও, হ্যাঁ না, আমি যখনই কাগজ পড়তে বসি তখনই কাগজ পড়তে ইচ্ছে করে না। সারাদিন তো বসেই থাকো, কাগজটা পড়তে পারো না? তোমার মনে হয় আমি সারাদিন ঘরে বসেই থাকি না? আর কি করো? হ্যাঁ অবশ্যই, খাওয়া দাওয়া, স্নান, অনেক কাজ করো। সব পরেরাই বোধহয় তাদের বউদের নিয়ে এমনটাই ভাবে। তোমার সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা। নষ্ট করো না, তৈরি হয় না। তোমার তো কাজ আছে, আমার মতো তো নয়। বাইরে বেরিয়ে গিয়ে দেখো তোমার মতন এডুকেটেড মেয়েরা কি কি করছে। আমিও তো করছি। আমার মনে হয় আমি অনেক কিছুই করছি, আর সেটা করে আমি ভালো আছি। সবাই না হয় বাইরে নাই বেরোলো। আচ্ছা, তুমি আমাকে তোমার সঙ্গে কাজে নেবে? সব কাজ সবার জন্য না। আমিও তো তাই বলছি, সব কাজ সবার জন্য না। আর আমি যেটা করছি সেটা করেই আমি খুশি, আর সেটা করেই বেশ আছি। বৌমা, খবরের কাগজটা দিয়ে যাও। এই রে, পড়া হচ্ছে তোমার? দাও দাও দাও। বৌমা, আসছি মা। ও বৌমা, এই যে ও, বাবা, দাও কাগজ। কাগজটা দাও। তা বৌমা, তোমার বাবাকে ওই ছানা আর মুড়িটা দাও। আর রান্নার কি হবে? বাজার হাট। ও মা, তোমার ছেলে খুব তাড়া দিচ্ছে, ওকে আগে ছেড়ে দিই, তারপরে বাজারে ঠিক যাচ্ছে। খবরের কাগজ আমরা টাকা চাইছিল, আর দুধের পয়সাও দিতে হবে। ওদিকে ল্যান্ডলাইনের বিলটা। রোজ সকালে এই টাকা টাকা করে কেন চাচাও বলো তো, পাওনাদারের মতন? পাওনা তার না ভিখারি। মানে? মানে আবার কি? মেয়েদের তো কপালটাই তাই, সারা জীবন শুধু হাতি পেতে গেল। রাবেশ, ল্যান্ডলাইনটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। ল্যান্ডলাইন রাখার কোনো জাস্টিফিকেশন নেই। বাবাকে বলো, ল্যান্ডলাইনটা বাবাই এনেছিল। ব্যাগটা দাও। ওর মধ্যে টিফিন দিয়ে দিয়েছি, সময় মতো খেয়ে নিও। শুনলে? আসছি। তোকা তোকা। অটো চলো। বিছানাটা করেছে দেখো, কতবার যে গুছাবো। বৌদি, আয় রে ভেতরে আয়। বৌদি, আমাকে 100টা টাকা দেবে গো, হবে তোমার কাছে? 100 টাকা? দাদা তো 500 টাকার নোট দিয়ে গেল, দাঁড়া দিচ্ছি। সত্তর টাকা আছে রে, হবে? হ্যাঁ বৌদি, বলছি তোমার কোনো অসুবিধা হবে না তো? কিছু হবে না, আমি টাকা ভাঙিয়ে নেবো, রাখ। ঠিক আছে। এই শোন,
রঞ্জনের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? না না বৌদি, আমি এসে তোমাকে বলবো, ঠিক আছে? আসছি। আমার ছেলের বরাতটাই খারাপ। সারা জীবন কেবল ছুটেই বেড়ালো, রোজগার আর হলো না। আর পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে তার ভালো লাগে বলো তো? কতবার করে তো বললাম একটা চাকরি জোগাড় কর, চাকরি জোগাড় কর, তা না ফিল্ম ডিরেক্টর হব। অত সহজ? মা, আমি একটু বেরোচ্ছি, কয়েকটা জিনিস কিনতে হবে। তোমরা জান করে নাও, আমি এক্ষুনি চলে আসবো। তুমি বেরিয়ে যাচ্ছ? তোমরা তিনজনে এই বাড়ি থেকে চলে গেলে না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তোমার তো আর ছেলেপুলে হলো না, আমার কপালই খারাপ। কথাটা তোমার ছেলেকে বলো না। মাসি, দরজাটা দিয়ে যাও। দিচ্ছি। অন্নপূর্ণাদি, এটা দেখুন, মেকআপটা আমার এরকম চাই, ডিজাইন হবে এটা। ওকে ওকে। আর স্ক্রিপ্টটা আপনারা সবাই পড়েছেন তো? কোনটা দেবো ম্যাম? 1 মিনিট। কি বলুন তো, লাইটটা একদম সফট। আর আরে, মেকআপের ব্যাপারে এটাও দেখে নি। আর হ্যালো, হ্যাঁ আমি বলছি। অনন্যা, কি হচ্ছেটা কি? আরে আমি ব্যস্ত আছি, আমি বিজি। আমি জানি তুমি বিজি। আসলে আমি জাসলিনকে এসেছিলাম, তুমি বলছিলে না তোমার একটা ডায়েরি দরকার। এখানে খুব সুন্দর সুন্দর ডায়েরি আছে, তা ভাবলাম জিজ্ঞেস করে নি। না জিজ্ঞেস করে নিলে তুমি আবার অশান্তি করবে। রাবেশ, আমার খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছে কালকে, রাখছি। ম্যাম এগুলো প্যাক করে দেবো? না, পরে পরে নেব। আমি যেগুলো নিয়েছি সেগুলো আর কত এই হয়েছে? ডায়েরিটা? না দাদা, যেগুলো নিয়েছি কত হলো? আজ বাড়ি থেকে বেরোনোর সময় না বৌদির কাছ থেকে টাকা ধার করে এনেছি। আমার মনে হয় বৌদির কাছে না বেশি টাকা ছিল না। পরে আমার এত খারাপ লাগছে এটা ভেবে। চাইতে গেলে কেন? তুমি আমাকে বললে পারতে। আই জাস্ট হেট দিস। নিজের মানুষের কাছে চাইতে লজ্জা কিসের? এটাই তোমরা ছেলেরা কখনো বুঝবে না। তাই আমি সব সময় ভাবি আমাকে কিছু একটা করতেই হবে, যাতে কোনো দিনও আমাকে কারো কাছে হাত পাততে না হয়। বৌদিকে দেখি তো কষ্ট হয় গো।